ইন্নী আখলুকু লাকুম মিনাত তিন কাহাইআতিত তায়রি। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আমার উম্মতেরা, দেখো আমি তোমাদের সামনেই একটা পাখি কাদা মাটি দিয়ে পাখির আকৃতি তৈরি করতেছি। ফানফুখু ফীহি, এরপরে আমি সেই কাদা মাটির তৈরি পাখিটার মধ্যে ফু দিচ্ছি। ফানফুখু ফীহি ফায়াকুনু তায়রান বিইذনিল্লাহ, তখন সেই কাদা মাটির তৈরি পাখিটা আল্লাহর হুকুমে পাখিতে পরিণত হয়ে যায়। 2 নম্বর মুআজিজা, ওয়া উবরিউল আকমাহ, যারা জন্ম থেকেই যারা অন্ধ, দুনিয়ার জমিনে যাদের কোনো চিকিৎসা নাই, এমন জন্মান্ধ মানুষকে আমি নবী ঈসা আল্লাহর হুকুমে ভালো করে দেই। ওয়াল আবরাস, এবং যারা নাকি শ্বেত রোগে আক্রান্ত, শরীরের রং পরিবর্তন হয়ে গেছে, এমন শ্বেত রোগে আক্রান্ত যারা, আমি নবী ঈসা আল্লাহর হুকুমে সেই অসুস্থ রোগীদেরকেও সুস্থ করে দেই। ওয়াউবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহয়িল মাউতা বিইذনিল্লাহ। নবী ঈসা আলাইহিস সালামের আরেকটা মুআজিজা হলো, মৃত মানুষকে আল্লাহর হুকুমে আমি নবী ঈসা কুম বিইذনিল্লাহ বলার মাধ্যমে জীবিত করে দেই। নবী ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই মুআজিজাগুলো দিয়েছিলেন নবুয়তের কাজে সহযোগিতার জন্য। এবার নবী ঈসা আলাইহিস সালাম এই মুআজিজাগুলোর মাধ্যমে দাওয়াত দিচ্ছেন, তাওহীদের দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিচ্ছেন। তো এবার দাওয়াত দিতেছে, ওই দিক দিয়ে ইহুদিরা এই জিনিসটা সহ্য করতে পারে নাই। ইহুদিরা তারা নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দিল। ইহুদিদের এই ষড়যন্ত্রের কারণে নবী ঈসা আলাইহিস সালাম তিনি এক জায়গায় থাকতে পারেন নাই। কতদিন এক দেশে থাকছেন, পর আবার যখন ইহুদিরা সেখানে জ্বালাতন শুরু করছে, সেই দেশ ছেড়ে আবার অন্য দেশে চলে গেলেন। আবার যখন সেখানেও ইহুদিরা জ্বালাতন শুরু করে দিল, এবার জ্বালাতনের কারণে তিনি সেই দেশ থেকেও অন্য দেশে ভ্রমণ শুরু করলেন। এইভাবে নবী ঈসা আলাইহিস সালামকে ইহুদিরা বারবার নির্যাতন করত, জ্বালাতন করত, যার কারণে তিনি দেশান্তরে ঘুরে বেড়াইতেন, বিভিন্ন দেশে ভ্রমণ করতে থাকতেন, এক জায়গায় থাকতে পারতেন না। এই জন্য তাকে বলা হয় মাসিহ ঈসা, অর্থাৎ ঈসা আলাইহিস সালাম, মাসিহ শব্দের অর্থ হলো ভ্রমণকারী। এই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা তার জীবিত থাকা অবস্থায় দুনিয়ার জমিন থেকে আসমানে উঠিয়ে নিয়ে গেছেন। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এইভাবে দাওয়াত দিচ্ছে, দাওয়াতের সীমানা পরিধি যখন আস্তে আস্তে বাড়তেছে, তখন এক পর্যায়ে ইহুদিরা ষড়যন্ত্র করলো। ষড়যন্ত্র করে ফিলিস্তিনের ভূমি যেই সরকারের অধীনে ছিল, সেই সরকার ছিল একজন মুশরিক। তো এবার ইহুদিরা সেই সরকারের কাছে গেল, রাষ্ট্রপ্রধানের কাছে, শাসকের কাছে গিয়ে বলতেছে যে তোমার এলাকায় একটা মানুষ আসছে, জন্মগ্রহণ করছে, প্রকাশ পেয়েছে, সেই মানুষটা যদি তুমি তাকে হত্যা না করো, বাধা না দাও, প্রতিহত না করো, তাহলে কিন্তু তার কারণেই তোমার রাজত্ব ধ্বংস হয়ে যাবে, তোমার বাদশাহী ধ্বংস হয়ে যাবে, তুমি আর বাদশাহী করতে পারবে না। তখন সেই বাদশাহ ক্ষিপ্ত হয়ে একটা বাহিনী পাঠাইল। যে বাহিনীটাকে সে পাঠাইল, সেই বাহিনীটা বাইতুল মুকাদ্দাস ঘেরাও করে নিল। আর সেই সময়টা ছিল জুমার দিন আসরের পরে। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার 12, 13 অথবা 18 জন সঙ্গী নিয়ে, সাহাবী নিয়ে, হাওয়ারি নিয়ে বাইতুল মুকাদ্দাস
অথবা তার যেই বাসস্থান ছিল সেই বাসস্থানে তিনি বসা ছিলেন। জুমার দিনে আসরের নামাজের পরে বিভিন্ন বিষয় আলাপ আলোচনা করতেছে। ওই মুহূর্তে ওই বাহিনী এসে সেই ঘর ঘেরাও করে নিল। এবার সেই ঘর ঘেরাও করার পরে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন টের পাইলেন যে বিষয়টা এমন, তারা তাকে হয়তো সেখান থেকে বের করে নিবে, হত্যা করবে, তো আল্লাহ তাআলা ওহী পাঠাইলেন। নবী ঈসা আলাইহিস সালাম তার হাওয়ারি যারা সাহাবী ছিল তাদেরকে বলতেছে, ও আমার সাথীবর্গ, তোমাদের কে আছো যে প্রস্তুত আছো আমার জন্য তুমি শহীদ হবে, আমার মতো তোমাকে করে দেওয়া হবে, ইহুদিরা তোমাকে হত্যা করবে, কে আছো এই কাজ করার জন্য প্রস্তুত? এবার এক যুবক দাঁড়িয়ে গেল, বলল, ও আল্লাহর রসুল, ও গো আল্লাহর নবী, আমি আপনার এই কাজের জন্য প্রস্তুত, আপনার জন্য আমি জীবন দিতে তৈরি আছি, বলুন কি করতে হবে? বলে, তোমাকে কিছু করতে হবে না। এইদিকে আল্লাহ তাআলা ওই যেই ঘরের মধ্যে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবস্থান করতেছিলেন সেই ঘরের ছাদ ফেড়ে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আসমানে তুলে নিলেন। আর ওই তার সাথী সঙ্গী যারা ছিল তাদের মধ্যে একজনকে নবী ঈসা আলাইহিস সালামের মতো বানিয়ে দিলেন। যখন তারা বের হইল তখন ওই বাহিনী, সরকারের বাহিনী ওই লোকটাকে ধরে নিল আর শুলিতে চড়িয়ে দিল। শুলিতে চড়ে মৃত্যুদণ্ড দেওয়ার পরে এবার বলতেছে যে, দেখো, ইহুদিরা বলতেছে আমরা নবী ঈসা আলাইহিস সালামকে হত্যা করেছি। নাউজুবিল্লাহ। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা হত্যা করেছে এই দাবি করতেছে। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন না, ও বিকাউলিহি ইন্না কাতালনাল মাসীহা ঈসা ইবনে মারইয়াম রাসূলুল্লাহ। ইহুদিদের উপর আল্লাহ তাআলা লানত দিয়েছেন, আল্লাহ তাআলা অভিশাপ দিয়েছেন। তার কয়েকটা কারণ, তার মধ্যে একটা কারণ হলো ওয়া কাউলিহিম, তাদের এই কথার কারণে আল্লাহ তাআলা ইহুদিদেরকে লানত দিয়েছেন, অভিশাপ দিয়েছেন। ইন্না কাতালনাল মাসীহা ঈসা ইবনে মারইয়াম রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল মরিয়মের ছেলে ঈসা, মসিহ ঈসাকে আমরা হত্যা করেছি। কিন্তু আল্লাহ তাআলার পরে বলতেছেন, ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু, তারা নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করে নাই। ওয়ামা সালাবুহু, নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা শুলিতে চড়ায় নাই, মৃত্যুদণ্ড দেয় নাই। ওয়ালাকিন শুববিহা লাহুম, বরং তাদের কাছে বিষয়টাকে সন্দেহজনক করে দেওয়া হয়েছে, সন্দেহযুক্ত করে দেওয়া হয়েছে। ওয়ালাকিন শুববিহা লাহুম, আল্লাহ তাআলা তাদের জন্য বিষয়টাকে সন্দেহযুক্ত করে দিলেন। কিন্তু নবী ঈসা আলাইহিস সালামকে তারা হত্যা করতে পারে নাই, করতে চেয়েছিল, আল্লাহ তাআলা উঠিয়ে নিয়েছেন। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন উঠিয়ে নিয়েছেন তখন উঠানোর আগে আল্লাহ তাআলা তাকে ঘুম দিয়েছিলেন, তন্দ্রা দিয়েছিলেন। এই ঘুমের মধ্যে আল্লাহ তাআলা নবী ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠিয়ে নিয়েছেন। এবং সেই ঈসা আলাইহিস সালাম কিয়ামতের আগে সশরীরে আবার সেই ফিলিস্তিনের ভূমি বাইতুল মুকাদ্দাসের পূর্ব দিকের সাদা গম্বুজের উপর আগমন করবেন, অবতরণ করবেন।